আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই হয়তো বুটো দেখে বলতে পারেন আজকে কী বানাবো। তো আজকে আমি সুইট পপকর্ন বানাবো, সেই জন্য আমি আজকে সুইটের জন্য পপকর্ন বানানোর জন্য তো অবশ্যই ভুট্টা লাগবে, সেই জিনিসটাই কিন্তু আমি আগে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু খুলে নিব হাত দিয়ে, তারপর আমি এটাকে সিদ্ধ দিব। তো খুলতে একটু সময় লাগে, যা সবাই জানেন। তো আমি খুলে নিলাম যে এইভাবে। এখন একটু ভিজিয়ে রেখে তারপর আমি সিদ্ধ দিব। আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম প্রায় ১-১.৫ ঘন্টার মতো। তারপরে কিন্তু আমি চুলায় সিদ্ধ দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। আর এই পাশে যে আমি বানাবো, কি বলে এটাকে, মেয়োনিজ বানাবো। সেই মেয়োনিজের জন্যই আমি এইটাকে ডিমকে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম গুঁড়ো দুধ। মেয়োনিজ বানাতে যা লাগে সেটাই আমি এখন দিব। তো আমি ২ চামচ দুধ দিলাম, আর ২ চামচ চিনি দেবো, আর একটা ডিম দেবো। যেহেতু আমি অল্প পরিমাণ বানাবো, তাই অল্প কিছুই সব কিছু পরিমাণে অল্প অল্প করে নিলাম। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তবে ঝালটা একটু বেশি দিলেই ভালো হয় যদি খেতে চান। তবে আয়াদের বাবা তো আর বেশি একটা ঝাল খায় না, এই জন্য আমি ঝালটা কম দিলাম। আর দিয়ে দিব আমি ২ টেবিল চামচের মতো চিনি। যেহেতু আমি চিনি না, মানে তেল দিব। যেহেতু আমি একটা ডিম নিয়েছি, পরিমাণটা কম, এই জন্য আমি সব জিনিসই আসলে ২ চামচ অনুমানেই সব কিছুই নিচ্ছি। তো আমি তেল দেওয়া শেষ, আর একটু সামান্য পরিমাণ পানি দিলাম। পানি না দিলেও তো আবার মনে করেন সুন্দর হবে না। আমার কিন্তু মেয়োনিজটা তৈরি হয়ে গেছে, দেখতেও সুন্দর একটা কালার আসছে, আর ঘ্রাণটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর খেয়েও দেখলাম টেস্টও অনেক ভালো আসছে। তো আমার পপকর্নটা কী হলো সেটাই এখন দেখার বিষয়। আমি যে এখন সেখানে দেখব, চুলাতে দিয়ে রাখছিলাম। আর এই পাশে চুলাতে বসিয়ে আমি এইটা বানিয়ে নিলাম, মেয়োনিজটা বানিয়ে নিলাম। আর ওই পাশে আমার পপকর্নও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এইখানে অবশ্যই একটা গার্লিক দিছি, মানে রসুনের কোয়া, আর দিয়েছিলাম আমি বিট লবণ। সেটা আসলে আমার ভিডিওটা ছুটে গেছে, আমি করতে পারি নাই, এই জন্য দুঃখিত। তবে এটা আপনারা দিয়ে দিবেন। এখন আমি ভালো করে কিন্তু মেখে নিলাম। এখানে আপনারা কিন্তু একটু শুকনো মরিচের গুঁড়ো ফাঁকিও দিতে পারা যায়। তবে আয়াতে বাবা খায় না বলে আমি দিলাম না। তবে আজকে কেমন হলো সুইট পপকর্ন অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।